ঢাকা থেকে একদিনে কিভাবে সোনাইছড়িতে আসবেন সেই ভিডিওটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। আজকে পয়লা বৈশাখ, ভাবছিলাম যে রাতে বৃষ্টি হয়েছে এদিকে ভালোই পানি থাকবে, কিন্তু ওরকম পানি পাই নাই এদিকে। কেমন আছেন সবাই? আজ আমরা রওনা দিচ্ছি সোনাইছড়ি টেলের উদ্দেশ্যে, আর আপনাদেরকে আগামীকাল ঘুরে দেখাবো সোনাইছড়ি টেল। ও যদি আমাদের হাতে সময় থাকে তাহলে আমরা বাঁশবাড়িয়া সি বিচ বা গুলিয়াখালী সি বিচ যাবো, সেটা আপনাদের সাথে এই ভ্রমণের মাধ্যমে আমরা শেয়ার করব। আমাদের এবারের ট্যুরটা একটা গ্রুপের সাথে হচ্ছে, দিগন্তর পথে ট্রাভেলার্স। আর গ্রুপের সাথে যাওয়ার ক্ষেত্রে আমরা আজকে হাইসের মাধ্যমে যাচ্ছি, তো এর জন্য আজ রাস্তায় প্রচুর জ্যাম ছিল। তো আমাদের আসতে আসতে প্রায় 11:30 বেজে গেছে এখানে আসতে, যেহেতু কালকে দাউদকান্দি ব্রিজের ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রায় 6-7 জন মারা গেছিলো, এর জন্য রাস্তায় পুরো জ্যাম ছিল। তো আমরা এই সময় এসে পৌঁছেছি ফকিরহাট বাজারে। তো এই ফকিরহাট বাজার থেকে এদিক দিয়ে আমরা চলে যাব। তো এই রাস্তাতে ভিতরে ঢুকলেই এদিকে চলে আসবেন, এদিকটা বাজার। এই বাজারে গেলেই আপনি পেয়ে যাবেন অটো করে যেতে পারেন। আর এই যে বাজার দিয়ে বেরোলেই এদিক দিয়ে আপনাদের অটো নিয়ে যাবে, আর যদি চান আপনারা হেঁটে যেতে পারবেন। যেহেতু আমাদের সবার সাথে গাড়ি আনছি আমরা, তাই আমরা গাড়িতে যাচ্ছি, কিন্তু নেমে আপনাদের জন্য একটু ভিডিও করতেছি যে কিভাবে যাবেন। এখান থেকে অটো ভাড়া জনপ্রতি 20 টাকা, আর রিজার্ভে গেলে আপনারা 100 টাকা করে যেতে পারবেন, যেটা আপনাদের খৈয়াছড়া যেই টিকিট কাউন্টারের মুখে নামাই দিবে। আমরা এখন সোনাইছড়ি টেলের এখানে আসছি, যেখানে এন্ট্রি ফি 20 টাকা করে এই দোকান থেকে নিতে হবে। আর এই টিকিট নেওয়ার সময় আপনার নাম ঠিকানা, যে কোনো একজনের নাম ঠিকানা আর অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তো আপনারা এখান থেকেই কাপড়টা চেঞ্জ করে যাবেন, যেহেতু এখন পানি অল্প আছে, আর বর্ষার সময় তো পানি অনেক বেশি থাকে। অবশ্যই জুতা আনতে বলবে, ওই জঙ্গল শু যেটার বলে ওইটা নিয়ে আসতে। ওকে, ঠিক আছে, সবাই জঙ্গল শু বা স্লিপার যেটা আছে আর কি, যেটা বেলওয়ালা ফিতালা, সেটা নিয়ে আসবেন, বা অ্যাংলেট নিয়ে আসবেন। 29 আমরা 12:29-এ লেট খাওয়ার জন্য রওনা দিচ্ছি, দেখি যে আমরা কতক্ষণে ট্রেলটা শেষ করে আসতে পারি। তো আমরা এখন সবাই সোনাইছড়ি ট্রেলে যাওয়ার জন্য প্রস্তুত, আমরা এই পথে চলে যাব। দেখতে থাকুন। এই যে এই দিক দিয়ে এসেই এই সাইড দিয়ে চিপা এই দিক দিয়ে চলে যেতে হবে, এদিক দিয়ে যে এই ঘুরে যেতে হবে। তো আমরা ট্রেকিং করতেছি, তো এদিকে ঝিরির যে পানি হালকা পাতলা দেখে মনে হচ্ছে যে ওরকম পানি আমরা পাবো না ঝর্ণায়, যে তাও দেখি কি পাই। যে এটা আজকে পয়লা বৈশাখে আমরা আসছি, ওরকম বৃষ্টি বাদলও নাই। তো বর্ষাকাল আসলেও তো এখানে পানি থাকে সবাই জানেন। তো আমরা শুকনো মৌসুমে আসার চেষ্টা করতেছিলাম, এই জন্য পয়লা বৈশাখে এখানে যাওয়ার আমরা একটা প্ল্যানিং করলাম। তো কিছু দূর হেঁটে আসলে ঝিরিপথ, এরপরে ঝিরিপথ দিয়ে হাঁটা শুরু করে দিবেন। এখন পানি নাই বললে চলে, ঝিরিপথে পানি কিছুটা জমে আছে। 1 মিনিট হাঁটলেই এরকম বড় পাথর পেয়ে যাবেন। এই যে এখান থেকে 1 মিনিটের মতো হাঁটলেই এখানে এই যে বড় পাথর। আমার ছবি তুলে দিব, এখানে আসলেই পোলাপান ছবি তোলার জন্য পাগল হয়ে যাবে। পুরো পাহাড় পাড়ি দিয়ে লাভ দেয়। এই যে সাইড দিয়ে ছোট ছোট করে পাহাড় আছে, এদিক দিয়ে চলে যাবেন। এদিক দিয়ে গেলে যাওয়া খুব সহজ হবে, আর যদি পাহাড় বেয়ে বেয়ে যেতে চান অনেক কষ্ট হয়ে যাবে। দেখো আমাকে দেখে, এই যে ঠিক আছে। এইভাবে কিছু রাস্তা আছে, ওইগুলা ইউজ করবেন। আর সাবধান, পাথর অনেক পিছলা। সবাই এই যে সাইড দিয়ে যাবেন, সাইড দিয়ে যাতায়াত করবেন, যাতায়াতে সুবিধা হবে। নাহলে এই বড় বড় পাহাড় পাড়ি দিয়ে যেতে পাথরগুলা খুবই কষ্ট হবে। ভাই ওদিক যান, এদিক দিয়ে যান, এদিক উঠতে গেলে রিক্স হবে ভাই, একদিকে রিক্স হবে, এদিক দিয়ে পিছলে গেলে রিক্স হয়। বৃষ্টির ভিতরে কেউ এখান থেকে যাবেন না ভুলেও, আপনার নিচ থেকে এদিক দিয়ে যাবেন। 5-7 মিনিট পাথরগুলো পাড়ি দিলেই এই জায়গাটা আসবে, এখান থেকে বেয়ে উপরে উঠতে হবে। হ্যাঁ, এখন যত শুকনার সময় উঠতে অনেক সহজ হবে, কিন্তু বৃষ্টির সময় এটা খুব পিছলা থাকে, এদিক থেকে উঠতে হবে। তো এইভাবে আস্তে আস্তে উঠে যাবেন, উঠে গেলেই দড়িটা নিয়ে উঠবেন।
নিতেই তো কলাম নিলি না তো এটা ওটা আমার কাছে বিশেষ কিছু। আমরা এই খারাপ পথ পাড়ি দিয়ে অর্ধেকটা উঠেছি, আর কিছুটা বাকি আছে। তো এখন শুকনার মৌসুম, এর জন্য খুব সহজে উঠতে পারতেছি। যদি বর্ষাকাল হতো এখান থেকে কয়জন যে পিছলা খাইতো। তন্ময় ভাই এই পর্যন্ত উঠছেন, একটা অনুভূতি শেয়ার করেন। খুব বিপজ্জনক যদি ওইটা আচ্ছা, এখান থেকে দেখলে বুঝতে পারেন যে এটা কতটা বিপজ্জনক ছিল। পাহাড়ে উঠলেই একটু সাবধানে যাবেন, কারণ এদিকে পাদায় পা দিলেই এই নিচে গভীরে পড়ে যাবেন। আর এখানে রশিটা বৃষ্টির সময় ইউজ করতে পারেন, আর বুকে সাহস থাকলে রশি ইউজ না করলেও হবে, কিন্তু আমার মতামত থাকবে আপনি ইউজ করেন। হ্যাঁ, এটাই বলছি, যদি পাতায় যদি কেউ পা দেয় নগদ স্লিপ আর এই নিচে। আমরা কিছুক্ষণ হাঁটার পরে এই যে বাদুর ঘর এখানে চলে আসছি। এই যে বাদুর ঘর কিচিমিচি আওয়াজ, আর নিচে এই যে বাদুর উড়ে বেড়াচ্ছে। আর এই যে বাদুর ঘর, আশেপাশের পরিবেশ। তো সোনাঝুরির আরেকটা সুন্দর জায়গা, এই যে এখানে পানি থাকলে তো বুঝতেছিনি, আর অন্ধকার থাকলেও এই যে এখানে সুন্দর একটা আলোর কিরণ পাবেন। আর এমনি তো সুন্দর একটা জায়গা আছেই, দুইটা পাহাড়ের চিপা। এখানে যেতে হলে একটু আপনার নামতে হবে, নেমে তারপর দিকে চলে যেতে হবে। তো যে দিকতে নেমে আসবেন, আর নামার সময় অবশ্যই একটু সাবধান, পাথরগুলা অনেকটাই পিচ্ছিল। এই আসো আসো আসো, আপনারা এই টেলটা পার হইলেই এই যে এদিকে আসবেন। এই যে শুকনো ডালগুলো কত সুন্দর হয়ে রয়েছে দেখেন। এই যে গাছের এটা লতা ডাল, দেখি জীবিত, এটা এক গাছের থেকে আরেক গাছে ডাল গেছে লতার মতো, খুবই সুন্দর। এই জায়গাটার থেকে একটু সামনের দিকে আসলেই এই জায়গাটা পড়বে। এটা গভীর আছে, এখান থেকে পার হয়ে ওই সাইডে যাওয়ার জন্য, কিন্তু আপনার এদিকে না যেয়ে এই যে এদিকতে যান, এই যে এদিকতে যাবেন, এই যে ওর মতো করবেন। ও পড়ে যাইতেছে, ওর ছবি তোলা লাগবে ভাই। ও এখান থেকে যে ওইখানে পড়ে যাচ্ছে, ওর ছবি তোলা লাগবে। হ্যাঁ, মানবতা কোথায় গেল? ভাই কলা বাঁচার না আমি নিজে বাঁচবো কোনটা? এটাকে যে অবস্থা আমি নিজে তো বাঁচতে পারতেছি না ভাই, আপনারা কি করবো? তাহলে ভাই যে কোনো একজন হারাইবো, হয় আমি হারাবো নাহলে কলা হারাইবো। এই যে বাদুর ঘোড়াটা পার হয়ে যে ছোট্ট চিকুন দুই পাহাড়ের গুহা, সেটা পার হলেই এই যে এত সুন্দর ভিউটা পাবেন। এই যে বর্ষাকাল নাই, তাই এই ঝিরিতে পানি নাই। তো বর্ষা থাকলে এখানে সুন্দর পানি থাকে আর কি, এখন নাই। একবারে ঠাডা ভাঙা রোদ হালকা হালকা আসতেছে। পানি থাকলে তো এই ঝিরির উপর দিয়ে পানি আসতো, এখন আমরা ঝিরির শুকনা এর উপর দিয়ে সাইড দিয়ে চলে যাচ্ছি। ফোন টোন নিয়ে গেছে, ওরা সামনে গেছে। তো আমরা প্রায় একটু আধা ঘন্টার মতো হেঁটে আসছি, আর আসার পরে এই যে আমাদের বন্ধু বান্ধব সব রেস্ট নিতেছে। পরিবেশটা দেখেন কত সুন্দর। তো আমরা অলমোস্ট 40 মিনিট হাঁটলাম। তো যারা আসছে তারা বললো মাত্র 20 মিনিটের মতো লাগবে। তো দেখি কতক্ষণ লাগতে পারে। ভাই পানি কেমন পাইছেন? আমি মুদলার বেশি ভালো ভাই। ও তাই? ইয়েস। এই যে প্রায় 40 মিনিটের বেশি হাঁটার পরে এই রাস্তাটা আছে। যেহেতু এখন শুকনা মৌসুম, তো এতটা সমস্যা হয় না। ওরা কোন দিক দিয়ে গেছে আমি তো এটা দেখিনি। এই জায়গাটার আওয়াজটা শুধু ফিল করেন, আমরা দুইজনের চুপ দেখেন জায়গাটা কেমন। আসলে ওরা সবাই আমাদের অনেক আগে চলে গেছে, কারণ ওর ব্যাটারিতে চার্জ ছিল না। তো আমার সাথে একটা ছোটো ভাইকে রেখে ওরা চলে গেছে। জায়গাটা দেখুন আর শব্দটা দেখুন।
তো অবশ্য নিচ দিয়ে যাবেন, পাথরের উপরে উঠে শুধু শুধু রিস্ক নেবেন না। সোনাই ট্রেনে টেলে এসে এখন পর্যন্ত সব থেকে বড় ঝর্ণা আমাদের চোখে পড়ছে। ভাই এই ঝর্ণা দেখে ফিলিংস কি পাইছো? সেই না, অনেক বড় একটা ঝর্ণা। তো যাই, আমরা আরো সামনে আগে যাই। এদিক থেকে এসেই সবাই এদিকে যান, ভুল করে এদিক যাবেন না, এদিক তো উপরে উঠে যাবেন। শুকনা মৌসুমে এরকম, তো ভিজা মৌসুমে কেমন হবে? তো আমার বন্ধু এখানে একটা চুক্কা পাথর আছে, সেটা ভেঙে দিল যাতে কারো পা না কেটে যায় বা সে যেন পা বেঁধে না পড়ে যায়। তো এই জন্য এই পাথরটা ভেঙে দিছে। আসলে সোনাইছড়ি যত আগাচ্ছি রাস্তাটা আসলে ভয়ঙ্করতম থেকে আরও ভয়ঙ্কর হচ্ছে। এই দেখেন একটার পর একটা পাথর মনে হচ্ছে বড়, আর একটার থেকে একটা পিছলে যেন কম না। আমরা প্রায় ঝর্ণার কাছাকাছি চলে আসছি। আমরা একটু আস্তে রেস্ট নিয়ে হাঁটছি, আমার ব্যাটারিতে চার্জ ছিল না, সেই হিসাব করেও এখন পর্যন্ত আমাদের 2 ঘন্টা হয়েছে। তার মানে যদি আমরা রানিং হাঁটতাম 1 থেকে 1.5 ঘন্টা আমরা পৌঁছায় দিতাম। তো এখনও পৌঁছায় নাই, দেখি আর কখন লাগে। 2 ঘন্টা বরাবর আমরা ট্র্যাক করছি। 2 ঘন্টা ট্র্যাক করাতেই আমরা সোনাইছড়ি ট্রেল শেষ করছি। ওই যে অল্প হালকা পানি পড়তেছে, এটাই শেষ, এটাই সোনাইছড়ি ঝর্ণা। তো আমরা কাছে যাই, যেহেতু অল্প পানি একটু দেখি। দীর্ঘ 2 ঘন্টা হাঁটার পরেই দেখেন পানির অবস্থা দেখেন। হ্যাঁ, সবাই এসে খুবই ক্লান্ত, সবাই আসতেছে। ক্লান্ত না? ও গোসল করছেন? এই যে সোনাইছড়ি ঝর্ণা, সোনাইছড়ি ঝর্ণা পাইলাম। তো আমরা 1.5 ঘন্টার ভিতরে ব্যাক করতে পারছি। তার মানে এখন 4টা বাজে, 4টার ভিতরে আমরা এখানে আসছি। যেহেতু আমাদের হাতে সময় আছে, তো আমরা এখান থেকে গুলিয়াখালী সি বিচ যাবো। আর দুপুরের খাবারটা আমরা গুলিয়াখালী সি বিচের ওখানে একটা হোটেল আছে, যেটা আমি যতবারই যাই ওখানে খাই। আসলে ওখানে খাবারটা আমার কাছে খুব ভালো লাগে, তো ওখানে আমরা চলে যাবো এখন। তো আপনাদেরকে আমরা আজকে সোনাইছড়ির সাথে ইনশাল্লাহ গুলিয়াখালীটাও দেখাবো। তো অবশেষে আমরা গুলিয়াখালী চলে আসলাম। আর গুলিয়াখালীর জিনানি যে হোটেলটা আছে, এই হোটেলটায় টেকচাঁদা নামে একটা মাছ আছে। এই টেকচাঁদা মাছের প্যাকেজটা আমার কাছে খুব ভালো লাগে, আমি এর আগে অনেকবার খেয়েছি। তো এইখানে আমরা খাবারের অর্ডার দিচ্ছি, দিয়ে যেহেতু এখন 5টা বাজে, আমরা একটা সমুদ্রে যে গোসল করব, গোসল করে এখানে আবার গোসলের ব্যবস্থা করবে দিবে আমাদের। আমরা এখানে ফ্রেশ পানিতে গোসল করে দেন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো এই সেই গুলিয়াখালী, এইবার নিয়ে আমার মনে হয় এখানে 5 বার আসা হলো। তো 5 বারের ভিতরে আমি 2 বার শুকনা পাইছি, আর সবসময় কাদা পাই। তো আজকের শেষ বিকেলটা আমরা গুলিয়াখালীতেই কাটাবো। তো আমরা এখন গুলিয়াখালীর দিকে যাচ্ছি। পুরো রাস্তাটা শুকনা আছে, এরকম শুকনা পাইতে হলে শীতকালে আসতে হইব। বর্ষাকালে আসলে জীবনে এখানে শুকনা পাবেন না। আজকে পহেলা বৈশাখের দিন হতে গুলিয়াখালীতে কিন্তু ভালোই মানুষজন। ওই সাইডটাতে যাবে, ওই সাইডটাতে গেলে ফাঁকা পাওয়া যায়। আর চর পড়ে অনেকেই শেষ বিকেলের সূর্যটাকে উপভোগ করতেছে। যেহেতু আমি অনেকবার গুলিয়াখালী আসছি, প্লাস গুলিয়াখালীর অ্যাভেলেবেল ভিডিও আছে, তাই গুলিয়াখালী ওরকম আমরা ঘুরলাম না। আমরা সবাই রোদে ক্লান্ত ছিলাম, ঝর্ণায় যেহেতু পানি ছিল না, তাই আমরা সমুদ্রেতে যতটুকু পাশে কাদা পাড়ি হয়ে তারপর আমরা গোসল করছি। আর এই গোসল করতে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা দুপুরের খাবার খাইনি, ওখানে যে আমরা খাবো। হ্যাঁ, সো আপনাদের গুলিয়াখালী পুরোটা দেখাইতে পারলাম না, কিন্তু গুলিয়াখালীর বর্তমান অবস্থাটা একটু দেখালাম যে কাদায় ভরপুর। আর 2 নম্বর কথা, যে একদিনে গুলিয়াখালী এবং সোনাইছড়ি ঘোরা যায় সেরকম একটা ভিডিও ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম।
তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।